দিলাম। চাচিমা আপনার ছেলে মেয়ে নেই? একটা বেটা আছে, বাপ দেন আমার খালি মারি দেয়, আমার বেটাটা জানে আমি রাগ করি। আপনার ছেলে আপনার গায়ে হাত দেয়? হয় মারিতে, এটা কেমন? হায় রে আল্লাহ, এটা কেমন সন্তান আসলে কিছু বুঝলাম না। শোনার বা তোমার কাছে অনুরোধ, আমার কেউ নাই, তোমার বেটারা সারা আমার কেউ নাই, শোনার বেটা এটা দয়া হচ্ছে। দর্শক শ্রোতা মণ্ডলী কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ বা প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমরা শুরু করছি। তো আজকে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এক অসহায় এক মানে ভিক্ষা করে তিনি, তো তার কাছে যাচ্ছি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলুন আমরা তার বাসায় যাই, গিয়ে তার সাথে কথা বলি। তো কই রকম ভাই, লোকজন তো দেখতেছেন ভাই। আয় রে অবস্থা। আসসালামু আলাইকুম চাচিমা, ভালো আছেন আপনি? ভালো না, আমার পিঠির আর ক্ষয় গেছে, খালি দিলি পাতিতে কোহাতে কাতে যাবে লাগছিলাম। চাচিমা আপনার ছেলে মেয়ে নেই? একটা বেটা আছে, বাপ দেন আমার খালি মারি দেয়, আমার বেটাটা জানে আমি রাগ করি। আপনার ছেলে আপনার গায়ে হাত দেয়? হয় মারিতে, মারিতে। হায় রে আল্লাহ, এটা কেমন সন্তান আসলে কিছু বুঝলাম না। শোনার বা তোমার কাছে অনুরোধ, আমার কেউ নাই, তোমার বেটারা সারা আমার কেউ নাই, শোনার বেটা এটা দয়া হচ্ছে। আমার কেউ নাই, তাছাড়া কেউ নেই। এখানে আপনি একাই থাকেন এখন? আমি একা থাকি। তাহলে আপনি কিভাবে মানে চলতেছেন এখন? আমি দেশ বেড়া খাইছি, এখন আমি পারিনি। আমার পিঠির আর পাইয়ে গেছে, ক্ষয় গেছে, তো সেই ক্ষয় যাওয়ার জন্য আমি আইপির ভেঙে আমু দিয়ে আটে আমু দিয়ে যাতে পাল হইতে কলমলও নাই, কিচ্ছু নাই। টিউবওয়েল নাই আপনার বাড়িতে? বাড়ি বেতন পানি আনি খাই। আপনি এই জায়গা থাকেন না? এই একা একাই থাকেন? রান্না বান্না কি হয়েছে আজকে? সকালে এক পোয়া চাইল আসছিল, তাই না দিছিল। ওর নামে দেওয়া ফার্স্টে। আপনি কি মানে ওর কামাই দিয়ে কিনা, আমি কোনো বাবুতে। এখন তো সরকারি জায়গায় আছেন না? হ্যাঁ সরকারি জায়গায়। আচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা জায়গাটি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এইটা তার মেবি টয়লেট। তো দেখেন এই পাশে আর কি উনি থাকে। তো এটা রান্নাঘর না? তো রান্নাঘর দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে রান্নাঘর। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামতটি জানিয়ে দেবেন। আর এই চাচিমাকে মায়ের পাশে যদি কেউ দাঁড়াতে চান হয়তো আর্থিক সহযোগিতার মাধ্যমে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। চাচিমা আপনি পায়ে ধরেন, আমি আপনার ছেলের মতো, বুঝছেন? আপনি সেইভাবে দেখবেন। চাচিমা শোনেন, এই এখন তো ওই তো আপনি ধৈর্য ধরেন, আল্লাহ ডাকতে থাকেন, ইনশাল্লাহ আপনার সব ঠিক হয়ে যাবে একদিন। তো আমি দোয়া করি। ওই তো চাচিমা, এখন ধরেন আমরা আসছি আপনার দুর্দশা তুলে ধরার জন্য মিডিয়ার সামনে। হয়তো প্রবাসী ভাইরা যারা আছে তারা অবশ্যই আপনাকে ভিডিওটি দেখবে, দেখার পরে হয়তো কোনো হৃদয়বান ব্যক্তি যদি আপনার এই ভিডিওটি দেখে সহায়তার হাত ইনশাল্লাহ বাড়িয়ে দিলে পারে আসলে আপনি একটু লাভবান হবেন আর কি। মানে আপনার আর্থিক অবস্থাটা একটু ভালো হবে, বা কিছুদিন আপনি চলতে পারবেন, আপনি চিকিৎসা করাতে পারবেন। তো এই জন্য আমরা দেশবাসীর কাছে প্রবাসী ওই তো। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসলে দেখতে পারলেন আমার এই চাচিমার কথা শুনতে পারলেন। তো যদি তো আপনার ছেলে 5 বার করে মারছে, আবার হাতও ভেঙে দিছে। আসলে এরকম সন্তান যেন কোনো মায়ের না হয়। তো আশা করি আমরা আপনাকে, হ্যাঁ আপনারা এই দুর্দশার অবস্থা বুঝেই তো আমরা আসছি আর কি। তো চাচিমা, এটা আপনি এক প্রবাসী দিছে আপনাকে মানে আমাদের কাছে দিছে, মানে গরিব অসহায়দের দেওয়ার জন্য। তো আসলে আমাদের সীমিত পরিমাণে দিছে, আমরা এখন সীমিত পরিমাণে আপনাকে এই যে হাতে তুলে দিলাম। আপনি এইটা দিয়ে হয়তো কিছু কিনে, ভালো কিছু কিনে খাওয়ার চেষ্টা করবেন, বা আপনি ওষুধ লাগলে ওষুধ আনতে পারেন। ওই তো আপনি এই কান্না করবেন না, আল্লাহ পাশে আছে, আমরা আছি আপনাদের সাথে ইনশাল্লাহ। আপনি ওই তো আপনি কান্না করবেন না, আল্লাহকে ডাকেন ইনশাল্লাহ। আল্লাহ যে কোনো একটা অবস্থায় চলাই তার বান্দাদের, ঠিক আছে? আপনি এটুকু মনে রাখেন।
আর আমরা আমাদের জন্য দোয়া করবেন। আর যে প্রবাসী এই টাকাটা আপনাকে দেওয়ার জন্য দিছে তার জন্য দোয়া করবেন, কারণ প্রবাসীরাই কিন্তু একমাত্র মায়ের দরদ প্রবাসীরাই কিন্তু বোঝে কিন্তু। তো ওই তো আপনি কোরআন শরীফ পড়েন, আল্লাহকে ডাকেন, আর আল্লাহর উপরে তার কেউ নাই, আল্লাহকে ডাকতে থাকেন, ইনশাল্লাহ আপনার কেউ না কেউ আপনার জন্য কিছু করবে। তো আমরা প্রবাসী একজন দিয়েছে, তিনি হচ্ছে আমার বাবা, আমার পিতা। আমার পিতা, আমার দাদি দাদা সবাই বেঁচে আছে, কিন্তু আমার নানা বেঁচে নাই, নানি বেঁচে আছে। তো আমিও তো বুঝি আসলে তারই। তো আমার বাবার জন্য দোয়া করবেন, তিনি যেন এরকম আরো আপনাদেরকে সহায়তা করতে পারে। ওই তো ইনশাল্লাহ আপনি দোয়া করেন আমার বাবার জন্য, সে যেন আরো আপনাদের আরো যেন সহায়তা করতে পারে। তো আজকে আমরা আসি, আপনি ভালো থাকবেন, খাওয়া দাওয়া করবেন ঠিক মতো, আর নিজের খেয়াল রাখবেন, ঠিক আছে? ওই তো ইনশাল্লাহ আপনি চলেন, আপাতত চলেন, আমরা আবার আসবো আপনার কাছে, আবার আসবো। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেখলেন আমাদের এই চাচিমার কথা শুনলেন, শুনে যদি আপনাদের কোনো হৃদয়বান ব্যক্তি যদি আপনাদের হৃদয়ে যদি দোলা দিয়ে থাকে, তাহলে অবশ্যই এই চাচিমাকে আপনারা সহায়তার হাত বাড়িয়ে দেবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই চাচিমার কাছে আমরা পৌঁছে যাব আপনাদের দেওয়া সহায়তা নিয়ে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।